এই মুহূর্তের বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। প্রথমে বিশেষ বিশেষ খবর। কাটাখালে বনভোজনের ট্রেভেলার পুকুরে আহত 15। স্কুলের কচিকাচাদের নিয়ে বনভোজনে যাওয়া ট্রেভেলার ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়ল। সাইকেল আরোহী ও অল্টোতে ধাক্কা মেরে পুকুরে গিয়ে পড়ল ট্রেভেলারটি। মঙ্গলবার এই দুর্ঘটনাটি ঘটেছে কাটাখালে। জানা গেছে, কাটাখালের সিংহপুর গ্রামের একটি বেসরকারি স্কুল থেকে ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও কয়েকজন অভিভাবক বনভোজনে রওনা হন। কালীনগর এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে পুকুরে গিয়ে পড়ে গাড়িটি। সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার কাজ শুরু হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছান কাটাখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক গগৈ, পাঁচগ্রাম থানার সিআই রাতুল দাস, অতিরিক্ত পুলিশ সুপার এসডি বড়ুয়া, ডিএসপি সুরজিৎ চৌধুরী সহ এসডিআরএফ বাহিনী। ততক্ষণে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীনগর সরোজিনী প্রাথমিক হাসপাতালে নিয়ে যান। পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রছাত্রী সহ গাড়িটিতে মোট 25 জন যাত্রী ছিলেন। 15 জন এই দুর্ঘটনায় আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মানিক সিনহা, পিঙ্কু সিনহা সহ 4 জন। জানা গেছে, একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ট্রেভেলার গাড়িটি একটি অ্যাল্টো গাড়িতে ধাক্কা মেরে তারপর নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গড়িয়ে পড়ে। পরবর্তী খবরটি হলো, বহুমুখী দরিদ্রতা কমেছে রাজ্যে। এক দশকে সীমার ঊর্ধ্বে 80 লক্ষ। অরুণোদয়, বিনামূল্যের চাল, আত্মসহায়ক গোষ্ঠীর আন্দোলনের সাফল্য, দাবি মুখ্যমন্ত্রী হিমন্তের। গত এক দশকে বহুমুখী দরিদ্রতা কমেছে আসামে। বহুমুখী দরিদ্রতার উপরে উঠে এসেছেন 80 লক্ষ লোক। কেন্দ্রের নীতি আয়োগের রিপোর্টের উদ্ধৃতি দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই দাবি করেছেন। তার দাবি, অরুণোদয়ের মতো সামাজিক নিরাপত্তার প্রকল্প, বিনামূল্যের চাল, আত্মসহায়ক গোষ্ঠীর আন্দোলন, সরকারের এসব কাজের সুফলে আসামে দরিদ্রতা কমেছে অনেকটা। তবে এই পথে আরো অনেক এগোতে হবে। গত 15 জানুয়ারি মাল্টি ডাইমেনশনাল প্রপার্টি নিয়ে প্রকাশিত নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী দেশের 24.82 কোটি লোক বহুমুখী দরিদ্রতা থেকে বেরিয়ে এসেছেন। শিক্ষা, স্বাস্থ্য, জীবন ধারণের মান, এই 3টি প্রধান বিষয়ে সমীক্ষা চালিয়ে এই রিপোর্ট প্রস্তুত করেছে নীতি আয়োগ। রিপোর্ট অনুযায়ী 2013-14 সালে দেশে বহুমুখী দারিদ্রতার গ্রাসে থাকা লোকের হার ছিল 29.17%, কিন্তু 2023-24 সালে সেই হার কমে এসেছে 11.28%। গত 9 বছরে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহারে বহুমুখী দারিদ্রতার মধ্যে থাকা লোকের সংখ্যা বিশাল হারে কমার কথাও এসেছে নীতি আয়োগের রিপোর্টে। সেই রিপোর্টের উদ্ধৃতি দিয়ে মুখ্যমন্ত্রী আজ দাবি করেন, আসামেও বহুমুখী দারিদ্রতার কবলে থাকা লোকের সংখ্যা অনেক কমেছে গত এক দশকে। তিনি বলেন, বহুমুখী দারিদ্রতা যে কোনো রাজ্যের জন্য বেদনাদায়ক। আসামে 2013-14 সালে 34.97% লোক দারিদ্রতার কবলে ছিলেন, কিন্তু বিজেপির পরপর 2 সরকারের প্রচেষ্টায় সেই হার কমে 14.47% হয়েছে। গত এক দশকে আসামে প্রায় 80 লক্ষ লোক বহুমুখী দারিদ্রতা থেকে বেরিয়ে এসেছেন। অপরদিকে প্রতিপক্ষের মারমুখী হামলায় প্রাণ হারালেন রিয়াজ উদ্দিন লস্কর নামের এক যুবক। এছাড়াও অল্প বিস্তর জখম হয়েছেন রিয়াজ উদ্দিন লস্করের পক্ষের আরো 2 জন। ঘটনাটি ঘটেছে সোমবার রাত 7:30 নাগাদ দক্ষিণ দোলাইয়ের জামালপুর জিপির পাকারপুল এলাকায়। সূত্র মতে, এদিন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে পশ্চিম জামালপুর ফরেস্ট ভিলেজের আফতাব উদ্দিন লস্করের পুত্র রিয়াজ উদ্দিন লস্কর সহ তার সঙ্গীদের উপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের লোকেরা। হামলায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন রিয়াজ উদ্দিন। অবস্থা বেগতিক দেখে তার সঙ্গীরা পালিয়ে যায়। এদিকে হাল্লা চিৎকার শুনে প্রচুর মানুষ জড়ো হন ঘটনাস্থলে। ছুটে আসে ধলাই থানার পুলিশও। গুরুতর আহত অবস্থায় রিয়াজ উদ্দিনকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ। এদিকে মেডিকেল নেওয়ার পর রিয়াজের মৃত্যু হয়। এর জেরে জামালপুরের পাকারপুল এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। এদিন রাত 10টা নাগাদ 5 শতাধিক উত্তেজিত জনতা পাকারপুল এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন লস্কর নামের এক যুবকের বাড়িতে পাল্টা হামলা চালিয়ে ভাঙচুর করেন। উত্তেজিত জনতা আনোয়ার হোসেনের বাড়িতে হামলা চালালে গণরোষ থেকে বাঁচতে বাড়ি থেকে পালিয়ে যান আনোয়ার হোসেন লস্করের পরিবারের সবাই। সূত্র জানায়, আনোয়ার হোসেন লস্করের বাড়ি ঘুরে হামলা চালানোর পাশাপাশি বাড়ির উঠোনে রাখা একটি বোলেরো কার ও একটি ডিআই পিকআপ গাড়িতে ভাঙচুর চালান ক্ষুব্ধ জনগণ। এদিকে হামলার খবর পেয়ে ধলাই থানার ওসি মনোজ বড়ুয়া, পুলিশ, সিআরপিএফ নিয়ে ছুটে এসে উত্তেজিত জনতাকে ঘটনাস্থল থেকে হটিয়ে দেন। এদিকে রিয়াজ উদ্দিনের ঘনিষ্ঠ সাকিব হোসেন জানান, পূর্ব আক্রোশবশত এই প্রাণঘাতী হামলা চালিয়েছে আনোয়ার হোসেনের দল। সাকিব জানান, সোমবার দুপুরে তার পরিবারের লোকদের উপর হামলা চালিয়েছে আনোয়ার হোসেনের দল। এদিন ঘটনার সময় পালিয়ে না গেলে রিয়াজ উদ্দিনের সঙ্গে তাকেও মেরে ফেলতো আনোয়ারের দল বলে অভিযোগ সাকিব হোসেনের।
এদিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর মঙ্গলবার সন্ধ্যা 7টায় রিয়াজউদ্দিন লস্করের মৃতদেহ নিয়ে আসা হয় তার জামালপুরের বাড়িতে। এদিন রিয়াজউদ্দিন লস্করের পরিবারের লোকেরা বলেন, মৃতদেহ কবরস্থ করার পর তারা হামলাকারীদের অভিযুক্ত করে ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকেরা তাদের উপর দলবদ্ধ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তারা। এই হত্যাকাণ্ডের কারণ হিসেবে পূর্ব শত্রুতা বলে রিয়াজউদ্দিন লস্করের পরিবারের লোকেরা জানালেও অন্য এক সূত্রে জানা গেছে, বার্মিজ সুপারি ও ড্রাগস কারবারের ভাগ বাটোয়ারা নিয়েই দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এক পক্ষ অপর পক্ষকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিল বলে জানায় সূত্রটি। ঘটনার দিন সকালেও দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে বলে ওই সূত্রটি জানায়। অপরদিকে রাহুলের যাত্রায় সিরিয়াস সরকার, উজান আসাম সফরই বাতিল মুখ্যমন্ত্রীর। রাহুল গান্ধীর ভারত জোড়ো নিয়ে যাত্রা নিয়ে রাজ্য সরকার এতটাই আন্তরিক যে মুখ্যমন্ত্রী নিজেই উজান আসাম সফর পিছিয়ে দিয়েছেন। 18 জানুয়ারি মাজুলি সফর ছিল তার, 18-19 জানুয়ারি ছিল যোরহাট দেরগাঁওয়ে রেশন কার্ড বিতরণ, কিন্তু দুটি কর্মসূচি বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই মঙ্গলবার জানিয়েছেন এই খবর। তবে কংগ্রেসের সবাই এখন মিয়া মুসলমানরাও যান না বলে দাবি করেন তিনি। মণিপুর নাগাল্যান্ড হয়ে রাহুল গান্ধীর ভারত জোড়ো নিয়ে যাত্রা আগামী বৃহস্পতিবার প্রবেশ করছে উজান আসামে। 18 জানুয়ারি আসামে প্রবেশ করে বিভিন্ন জেলা হয়ে 25 জানুয়ারি ধুবড়ী হয়ে যাত্রা এগিয়ে যাবে পশ্চিমবঙ্গের পথে। রাজ্যে 8 দিন থেকে 17 জেলা ছুঁয়ে 833 কিলোমিটার সফর করবে নিয়ে যাত্রা। তবে প্রশাসন যাত্রা এবং যাত্রীদের থাকার অনুমতি না দেওয়ার অভিযোগ যখন করছে কংগ্রেস, তখন মুখ্যমন্ত্রীর দাবি, যাত্রায় আসামে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য সরকার সিরিয়াস রয়েছে। প্রদেশ কংগ্রেসের অভিযোগ, আসামে রাহুল গান্ধীর নিয়ে যাত্রা যে 8 দিন ধরে চলবে, তখনই ইচ্ছাকৃতভাবে মানুষদের ব্যস্ত রাখতে রেশন কার্ড বিতরণ, মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের প্রপত্র বিতরণের তারিখ রেখেছে সরকার। মঙ্গলবার এই অভিযোগের জবাব দিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, আসলে রাহুল গান্ধী আমাদের তারিখের সঙ্গে মিলিয়ে যাত্রা রেখেছেন, কারণ রাহুল যে আসামে আসছেন সেটা জানার অনেক আগেই আমরা দিন ঠিক করে রেখেছি। তবে রাহুল গান্ধীর যাত্রায় সরকার সৌজন্যতা দেখাতে কার্পণ্য করছে না দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, সৌজন্যতার খাতিরে মাজুলি সফর বাতিল করেছি আমি। 18 জানুয়ারি মাজুলি সফর ছিল, কিন্তু ছোট জেলায় বলে প্রশাসন ঝামেলায় পড়বে, তাই বাতিল করেছি সফর। 18-19 জানুয়ারি ছিল যোরহাট দেরগাঁওয়ে রেশন কার্ড বিতরণ, কিন্তু সেই দুটি কর্মসূচিও পিছিয়ে দিয়েছি। উজান আসাম সফরই বাতিল করে দিয়েছি আমি। এর চেয়ে বেশি আর কি করতে পারি? এত বিশাল হৃদয়ের সরকার আর কোথায় পাবে? তার দাবি, মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের প্রপত্র সকালে কাছের পঞ্চায়েত কার্যালয় থেকে সংগ্রহ করে দুপুরে কেউ চাইলে যোগ দিতে পারেন রাহুল যাত্রায়। তবে বিশেষ সম্প্রদায় ছাড়া কেউ কংগ্রেসের সভায় যান না দাবি করে মুখ্যমন্ত্রীর মন্তব্য, কংগ্রেসের সভায় যেতে লজ্জা পান সকলে। মিয়া মুসলমান ছাড়া আর কেউ যান না, তবে মিয়ারাও আজকাল কংগ্রেসের যাত্রায় যান না, কারণ আমাদের কার্যকালে রেশন কার্ড অরুণোদয় মিয়ারাও পাচ্ছেন। তাছাড়া মিয়া মহিলারাও যান না কংগ্রেসের সভায়, কারণ তারা বিজেপির বিশাল শুভাকাঙ্ক্ষী হয়ে উঠেছেন। স্বামী হয়তো ভোট দিতে দেন না, কিন্তু শুভাকাঙ্ক্ষীর দৃষ্টি থেকে মুসলিম মহিলারা আমাদের বিশাল ভোট ব্যাংক। অপরদিকে ধলাইয়ে পথ সুরক্ষা জন আন্দোলন কর্মসূচির বাইক র্যালি পরিমলের। দুর্ঘটনায় মৃত্যু ঠেকাতে সচেতনতার বার্তা পরিবহন মন্ত্রীর। সমগ্র রাজ্য জুড়ে চলছে পথ সুরক্ষা জন আন্দোলন। রাজ্যের পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের নেতৃত্বে 114টি বিধানসভা কেন্দ্রের পথ পরিক্রমা শেষে মঙ্গলবার ধলাই বিধানসভা কেন্দ্রের নতুন বাজার থেকে শুরু হয়ে বাইক র্যালি পৌঁছায় ধলাই বাজারে। আমরা নিজেরাই মৃত্যু ডেকে আনি। সড়কে বাইক চালানোর সময় হেলমেট পরিধান করা, গতি নিয়ন্ত্রণ রাখা, বাইক চালানোর সময় মোবাইল ব্যবহার না করা, নেশাগ্রস্ত হয়ে যানবাহন না চালানো, 4 চাকার বাহন চালানোর সময় সিট বেল্ট ব্যবহার ও সতর্কতা অবলম্বন করলে অনেক ক্ষেত্রে দুর্ঘটনা এড়ানো যায়। এদিন ধলাই পূর্ত বিভাগের মাঠে পথ সুরক্ষা জন আন্দোলন নামের অনুষ্ঠানে সড়ক সুরক্ষা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি জানান, কাছাড় জেলায় 2022 সালে যানবাহন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 134 জনের এবং 2023 সালে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 133 জনের। এছাড়া 2022 সালে 452 জন এবং 2023 সালে 425 জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সড়ক দুর্ঘটনার শিকার হওয়া লোকের পরিবারের সদস্যদের অবস্থা নিঃস্ব হয়ে পড়ে, তাই অপমৃত্যু থেকে লোকদের রক্ষা করতে সচেতনতা জরুরি। এদিকে নিজের বক্তব্যে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সড়ক দুর্ঘটনার কবল থেকে মানুষকে রক্ষা করতে সকলের এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন। নিজের বক্তব্যে সাংসদ ডক্টর রাজদীপ রায় সমগ্র আসাম জুড়ে বিভিন্ন জেলায় 4500 কিলোমিটারের অধিক বাইক র্যালি করে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের গ্রহণ করা পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিলচর সাব ডিভিশনাল এসসি বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাস। উপস্থিত ছিলেন জেলা কমিশনার রোহন কুমার জা, জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, 3 অতিরিক্ত জেলা কমিশনার, কাছাড় ও করিমগঞ্জ জেলার পরিবহন বিভাগের আধিকারিক, কাছাড়ের আবগারি বিভাগের সুপারিনটেন্ডেন্ট প্রমুখ। এদিন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এই অনুষ্ঠান শেষে দোলাই বিধানসভা কেন্দ্রের সপ্তগ্রাম বাগাবাজার চান্দিঘাট হয়ে মিজোরাম সীমান্তবর্তী লাইলাপুরে গিয়ে পথ সুরক্ষা জন আন্দোলন কর্মসূচিতে সচেতনতার বার্তা দিয়ে বাইক র্যালির সমাপ্ত হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।